হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রিয়া হাইকে ব্লগে। তোমাদের সবাইকে অনেক স্বাগত। আমি রিয়া চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। কোনো চ্যালেঞ্জ ভিডিও নয়, এমনি নর্মাল ভিডিও। তো মাথায় শ্যাম্পু করে চলে আসলাম। আর কি ভিডিও বানাচ্ছি তোমরা তো টাইটেল দেখে বুঝতেই পেরেছো, আর থাম্বনেল দেখেও। তো হ্যাঁ, আজকে হেয়ার কাটিং ভিডিও বানাচ্ছি। একটা হ্যাক ট্রাই করব, সেটা আমি ইউটিউবেও দেখেছি, ফেসবুকেও দেখেছি। তো সেই হ্যাকটা আমি ট্রাই করে দেখি আমার কাজে দেয় কি না। তো তার জন্য আগে ভালো করে চুলটাকে আঁচড়ে নিচ্ছি। তো ভালো করে আঁচড়ে নিচ্ছি। আজকে মাথায় শ্যাম্পু করেছি, তো এখনও মাথায় মানে চুলগুলো আঁচড়ায়নি, তাই এখনই চুলগুলো আঁচড়াচ্ছি। আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, ঘাম ঠাম হচ্ছে। তো দেখো চুলটাকে এইভাবে তুলে নিচ্ছি। এবার চিরুনিটাকে দিয়ে এই সাইড থেকে ঢুকিয়ে চুলগুলো বের করব। যতটা আমার প্রয়োজন, আমি যতটা কাটবো ততটাই চুলই আমি সাইড থেকে বের করছি। তো এবার চুলগুলো ছেড়ে দিয়ে এবার হাত দিয়ে সেই সাইডে যে চুলগুলো আমি ধরেছিলাম সেগুলো গুছিয়ে গুছিয়ে বের করে নেব সুন্দর করে। তো পুরো চুলটাকে আমি সুন্দর করে বের করে নেব চিরুনিটা ঢুকিয়ে ঢুকিয়ে। আর সব চুলগুলো নিয়ে পেছনে একটা গাটার দিয়ে বেঁধে নেব। এই যে পুরো পজিশনটা চুলটা বেঁধে নিই। তো যতটুকু চুল আমি কাটবো ততটুকু বের করে নিয়েছি, বাদ বাকি চুল গুছিয়ে নিয়েছি পেছনে। এবার লাগবে একটা গার্ডার। কাজের সময় না গার্ডার খুঁজে পাওয়া যায় না, তো চুলটা ধরলাম। এবার গার্ডারটা খুঁজে নিয়ে আসি, তোমরা একটু দাঁড়াও। তো চলে এসেছি লাল গার্ডার নিয়ে। এবার চুলটাকে ভালো করে বেঁধে নেবো। তো চুল বাঁধাটা কমপ্লিট হয়ে গেছে। এবার সামনে যেই চুলগুলো আমি বের করেছি সেই চুলগুলো আঁচড়ে নেবো, আঁচড়ে ঠিকঠাক করে নেব। তো মনে হচ্ছে একদিকে একটু বেশি চুল এসছে, একদিকে কম, কিন্তু সেটা না, আমার একদিকে একটু চুল বেশি উঠে গেছে আর একদিকে একটু চুল আছে, মানে টাক পড়ে গেছে, তো তার জন্য এরকম মনে হচ্ছে। তো সেটা কোনো ব্যাপার নয়। তো এগুলোকে ভালো করে সেট করে নিচ্ছি, এতগুলো কাটবো। আর দেখো সামনে এখানে কত চুল উঠে গেছে, একদম টাকলা হয়ে গেছে। আর কদিন হলে মনে হচ্ছে টাক হয়ে যাবো, একদম গামলাখানি উঠে গেছে, তার জন্য আরও বেশি কাটছি। দেখেছো কী পরিমাণে আমার চুল উঠে গেছে সামনের থেকে। আগে কিন্তু আমার মাথায় অনেক চুল ছিল। তো যাই হোক, এই চুলটাকে সব একসাথে করে একটু মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নেওয়ার পরে একটা চাম গাটার দিয়ে বেঁধে নেবো নিচটা। এটা না বাঁধলেও চলতো, কিন্তু তাও আমি একটু বেঁধে নিচ্ছি যাতে চুলগুলো এক জায়গায় থাকে। তো ভালো করে বেঁধে নেওয়ার পরে এবার নিয়ে চলে এসেছি কাঁচি, আর কাঁচি দিয়ে ঘাপাত করে চুলটা কেটে নেবো। তো দেখো কতখানি চুল কেটে নিয়েছি, দেখেছো? দেখো এতটা চুল কেটেছি, বেশ ভালোই বড় ছিল চুলটা। ততখানি কেটে রেখে দিলাম এটা সাইডে। এবার আমি গার্ডারটা খুলে ফেলবো। আর পেছন দিকে একটু চুলটা নিয়ে এটাও একটু কাটিং করে নিই, তোমাদের দেখাই এটাও কাটিং করাটা। তো আমি একটু মাপ মতন ধরে নিলাম, ধরে নিয়ে এটাও খিচ করে কেটে দেবো। পেছনেরটা অল্প একটু কাটলাম, পেছনেরটা যে একবার কেটেছিলাম তার জন্য। তো এই যে এইটুকু কাটলাম আগাটা। এবার চুলগুলো সব আবার পেছনে ছেড়ে দেবো লেবেল করে। তো একটু ছোটো বড়ো হয়েছিল, তো সেটাকে সেট করে নিচ্ছি। তো পেছনের চুলটা সেট করা হয়ে গেছে, দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবার সামনে যে চুলগুলো বেঁধে রেখেছিলাম সেটাকেও খুলে ফেলবো। একটু আঁচড়ে নিয়ে এবার একটু ফিনিশিং টাচ দেবো। একটু বড় বড়ই রেখেছি, বেশি ছোট করে নিই, নাহলে সবসময় মুখের সামনে এসে পড়বে।
তোমার লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। তো এবার এটাকে একটু সেটিং করে নেব, একটু ছোট করে নেব সামান্য, ব্যাস। আর এই পাশেরটাও আর একটু কেটে নেবো, একটু চিরুনি দিয়ে আঁচড়ে নিয়ে আগে চুলটাকে, তারপরে এই পাশেরগুলোও একটু সেট করব। হ্যাঁ জানি আমাকে দেখতে অতটা ভালো না, সুন্দরও না, গায়ের রং কালো, তো খুব একটা ভালো লাগবে না। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগছে আমার হেয়ার কাটিংটা। তো সবারই তো শখ হয় একটু সাজতে, তাই আমি একটু সাজলাম। এটা একটু তেরসা করে কেটে নেবো আমি। তো গাইস ফাইনালি কাটাকুটি কমপ্লিট। এবার হচ্ছে আমি একটু চুলটা সেট করে নিই। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কোনটা বেশি ভালো লাগছে, চুল বেঁধে লক্স ছাড়াটা বেশি ভালো লাগছে নাকি পুরো চুলটা খুলে দেবো তখন বেশি ভালো লাগছে। আমার তো মনে হয় যে আমি যখন চুলটা বেঁধে লক্সটা বের করেছি সেই সময়টাই বেশি ভালো লাগছে, আর যখন চুলটা খুলে দেবো তখন অতটা ভালো লাগছে না, কারণ তখন লক্সটা ঢেকে যাচ্ছে তো তার জন্যে। তো চলো আমি চুলটা খুলে তোমাদেরকে একবার দেখাই কেমন লাগছে। আর বাদ বাকি যে ছাটছুট চুলগুলো ছিল সেগুলো ছেটে নিলাম। এবার চুলটা খুলে দিই। চুল আমার সামনে উঠে গেছে, আর যেহেতু আমার সামনে দিয়ে টাক পড়ে গেছে তো অল্প চুল, এই জন্য অল্প লক্স কেটেছি। তো চুলটা খুলে দিয়েছি। চুলটা খুলে দেওয়ার পরে খুব সেরকম একটা বোঝা যাচ্ছে না, কিন্তু চুলটা বাঁধা অবস্থায় বেশি ভালো লাগছিলো আমার কাছে। তোমাদের কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই জানিও কিন্তু, ঠিক আছে? আর আমার হেয়ার কাটিংটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো সবাইকে টাটা, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যা গরম পড়েছে চুলটা বেঁধে দিলাম। তো যাই হোক হেয়ার কাটিংটা আমার কাছে কিন্তু হেভি লাগছে।